আসসালামু আলাইকুম। আমাদের থেকে ওয়েবসাইট পারচেজ করার পরে আপনারা যেভাবে আপনাদের ডোমেইনে লাইভ করবেন। আমাদের থেকে ওয়েবসাইট পারচেজ করার পরে ওয়েবসাইটের ব্যাকআপ ফাইল এবং প্লাগইন পেয়ে যাবেন ডাব্লিউপি স্টেজিং প্রো। ডাব্লিউপি স্টেজিং প্রো দিয়ে লাইভ করতে হবে। প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন, লগইন করবেন একটা সাব ডোমেইন ক্রিয়েট করে অথবা ডোমেইনে। এরপরে প্লাগইন থেকে অ্যাড নিউ এসে আপলোড প্লাগইন। আমাদের দেওয়া আমাদের দেওয়া এই যে স্টেজিং প্রো, এটা ডাউনলোড করে নিতে পারবেন পারচেস করার পরে ওয়েবসাইট। ওকে, চুজ ফাইল চাইলে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও দিতে পারবেন, অথবা চুজ ফাইলে ক্লিক করে আপনি এই যে ফাইলটা পেয়ে যাবেন ডাব্লিউপি স্টেজিং প্রো। সিলেক্ট করবেন, ওপেন, এরপর ইনস্টল নাও। ইনস্টল হওয়ার পরে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট নাও। এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউপি স্টেজিং প্রো। এইখানে এসে ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন ক্লিক করব। গট ইট। ওকে, এরপরে আমরা আপলোড ব্যাকআপ এই যে আমরা যে ফাইল আপনি ডাউনলোড করবেন ওয়েবসাইটের ব্যাকআপ ফাইল এরকম থাকবে, জিপ আকারে থাকবে, আনজিপ করে নেবেন। করার পরে ক্লিক কর, ভিতরে যাবেন, যাওয়ার পরে আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের ডাব্লিউপিএসটিজি। এইটা এটা হচ্ছে ব্যাকআপ ফাইল, স্টেজিং প্রো ব্যাকআপ ফাইল। তো আমরা চাইলে এটাকে আমরা আপলোড ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করেও দিতে পারবো, অথবা আমরা এই যে এইখানে ক্লিক করতে হবে, আপলোড অপশনে ক্লিক করলে আমাদের এই যে ব্যাকআপ ফাইল ফোল্ডারে নিয়ে আসবে। যে ব্যাকআপ ফাইলটা শো করছে আমাদের, যেখানে আমরা ব্যাকআপটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে যে ওইখান থেকে আনজিপ করার পরে এই যে ব্যাকআপ ফাইলটাকে সিলেক্ট করে দেব। এখন আপলোড ব্যাকআপ হচ্ছে, আপনার ডোমেইনে ব্যাকআপটা আপলোড হচ্ছে ওয়েবসাইটের। আমি কিছুক্ষণ অপেক্ষা করবো, এটা কেটে দিব না। একটু সময় নেবে ব্যাকআপ আপলোড হতে। একটু সময় নেবে ব্যাকআপ আপলোড হতে। ব্যাকআপ আপলোড ডান সাকসেসফুল। ওকে করব। ওকে করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ব্যাকআপ চলে আসছে, আমরা যে ব্যাকআপটা আপলোড করছি। আমরা আগে প্রিভিউ করে দেখলি যে আমাদের এই যে এরকম দেখাচ্ছে, কোনো কিছু নেই ওয়েবসাইট। ওকে, তাহলে আমরা এখন কি করব, যে এই যে অ্যাকশনে ক্লিক করব। অ্যাকশনে ক্লিক করার পরে আমরা রিস্টোরে ক্লিক করার পরে আমরা নেক্সট, রিস্টোর। কিছুক্ষণ অপেক্ষা করবো, ব্যাকআপের যত ফাইল আছে ফাইলগুলো সে ইনপুট করে আমাদের সাইটটা লাইভ করে দিবে। আমরা যে ওয়েবসাইটটা পারচেস করবো সেই ওয়েবসাইটের ব্যাকআপটা আমরা এখানে আপলোড করছি। এরপর রেজিস্টার করলে আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, প্রোগ্রেস চলছে। ওকে, সাকসেসফুল ব্যাকআপ আপলোড। ওকে করব। ওকে করার পর আমাদের ওয়েবসাইটটা রিলোড দিবে এবং দেখাচ্ছে যে এখানে ইউজার পাসওয়ার্ড। তো এখানে একটা ইউজার পাসওয়ার্ড দিতে বলছিলাম, যদি এই ইউজার পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন এই ব্যাকআপের। ইউজার পাসওয়ার্ডটা কোথায় পাবেন, এই যে ব্যাকআপ ফাইলটা পেয়েছেন, ব্যাকআপ ফাইলের ভিতরে এরকম আরো ফাইল পাবে একটা,
অ্যাডমিন লগইন ফাইল পাবেন। অ্যাডমিন লগইন ফাইলের মধ্যে আপনি ক্লিক করলে এই যে এখানে অ্যাডমিন লগইনের যাবতীয় সবকিছু পেয়ে যাচ্ছেন। আপনার অ্যাডমিন, আপনার লগইনের অ্যাডমিন, ইউজার এবং পাসওয়ার্ডটা পেয়ে যাচ্ছেন। সাথে কিভাবে ব্যাকআপ ইনস্টল করবেন অথবা লাইভ করবেন সেটা একটা ভিডিও গাইডলাইনও পেয়ে যাচ্ছেন। যদি কোনো প্রবলেম হয় আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, আমরা আপনার ওয়েবসাইট লাইভ করে দিব। ওকে, আমি এখানে দেখি আমার সেভ করা থাকতে পারে অথবা আচ্ছা এখানে পাসওয়ার্ড বলছে, আমরা দেখি এই যে পাসওয়ার্ডটা আমরা এখান থেকে নিয়ে নিব। অ্যাডমিন পাসওয়ার্ডটা এখান থেকে কপি করব, আমরা অ্যাডমিন দিব, পাসওয়ার্ডটা পেস্ট করে দেব। এরপর আমরা লগ ইনে ক্লিক করবো, দেখবো আমাদের ওয়েবসাইট লগ ইন হয়ে গেছে। ওকে, আমাদের ওয়েবসাইট লগ ইন। আমরা যখন ভিজিট করি দেখি যে হ্যাঁ আমরা আমাদের একটা ওয়েবসাইট একটা ল্যান্ডিং পেজ, আমরা আমাদের প্রতিটা ওয়েবসাইট আমরা সেম ভাবেই লগ ইন করতে পারবো, সেম ভাবে আমরা রিস্টার্ট করতে পারবো এবং লাইভ করতে পারবো একইভাবে ব্যাকআপ করে। তো আমরা এটা সম্পূর্ণটা এই এলিমেন্টের মাধ্যমে আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো, সবকিছু আমরা এভরিথিং চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা আমাদের পুরো ওয়েবসাইটটা লাইভ কিভাবে করতে হয় আমরা সেই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি।